দীর্ঘ ৪ বছর পরে আব্বু আম্মুর সাথে রোজা কাটানোর জন্য আমি এবং আমার মেজো বোন চলে গেলাম বাবার বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইচ্ছা শক্তি থাকলেও বিয়ের পরে মেয়েরা স্বাধীনভাবে বাবার বাড়ির রমজান বা ঈদ কোনোটাই পালন করতে পারে না। তাই আমার মেজো বোনকে কল দিয়ে বললাম, চলো বাবার বাড়িতে 2টি রোজা করে আসি। তাই নিয়ে গেলাম। এদিকে আমরা সবাই ইফতারের টাইম যেহেতু হয়ে যাচ্ছে, তার জন্য সবাই মিলেমিশে কাজগুলো সেরে নিচ্ছে। আমি এবং আমার আপু, আব্বু আর ওইদিকে আমার ভাবি বিরিয়ানি রান্না করতেছে। এই যে দেখেন, আমার ছেলে তো এসে এদিকে ওদের সাথে মিশে গেছে আর সবাই মিলে বসে পড়েছে ইফতারি করার জন্য। ভাবির বিরিয়ানি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ, দেখতেই কত লোভনীয় লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। ভাবি পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করতে পারে, কিন্তু আমি এটা পারি না। আপনারা হয়তো আমার ভিডিওতে আগেও বিরিয়ানি দেখছেন, কিন্তু এই বিরিয়ানির লুকটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। ভাবি বিরিয়ানিটা ঢেলে নিল, আমি এটা নিয়ে গেলাম মেঝেতে। পাটি বিছাইছে আব্বু, যেহেতু বাচ্চারা উপরে বসে পড়বে বিরিয়ানি খাওয়ার জন্য, আমরা নিচে বসবো। আসলে বাবার বাড়ি মানে মনে হয় আবেগ। আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। 4 বছর আগে আমি আমার ভাইয়ের সাথে রমজান করছিলাম, মনে হয় 10টি রোজা করছিলাম। এখন প্রায় এত বছর পরে আব্বু আম্মুর সাথে এসে রোজা করতেছি। যেহেতু বাচ্চা কাচ্চারা অনেক দুষ্টুম করতেছে, ভাবি এদেরকে সামলাচ্ছে আর আমি বসে পড়লাম বিরিয়ানি বেড়ে দেওয়ার জন্য। আমি এগুলোকে বেড়ে দিতেছি আর আমার ভাবি নিয়ে ওদেরকে খাটের মধ্যে দিয়ে দিল। খাটের মধ্যে দিয়ে দিতেছে, সাথে শসা এবং খেজুর দিয়ে দিতেছে। আর হ্যাঁ, বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে করে যে আব্বু আম্মুর সাথে যদি একটি রোজা কাটাতে পারতাম তাহলে হয়তো অনেকটা ভালো লাগতো। যাই হোক, অবশেষে আমার বাবাও আমার সাথে হেল্প করা শুরু করে দিল। যাই হোক, ইমোশনাল কথা বাদ দিয়ে আব্বু আম্মুর সাথে ইফতার করি। ইফতারি টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।